হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। কালকে যে খবরের ওপরে আমরা শেষ করেছিলাম সেই খবরটা নিয়ে আজকে একটু ডিটেলে আলোচনা করব, যেটা এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্টের। খুবই একটা ইতিবাচক ব্যাপার, মার্কেটও তাতে সাড়া দিয়েছে। আমি লাস্ট দুটো তিনটে ভিডিওতে যখন মার্কেট খুব ভয়ানকভাবে পড়ছিল, আমি বারবারই আপনাদের বলেছিলাম যে প্যানিক করবেন না, যে রাতের পরে উষা আসবেই। তো সেই খবরই এসছে এবং মার্কেট তাতে রিয়্যাক্ট করেছে। আজকেও কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু এটাকে স্বাগত জানিয়েছে। অনেক স্টক নিচে থেকে সাপোর্ট লেভেল নিয়েছে এবং আস্তে আস্তে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো আজকে মেনলি আমরা যেটা ডিসকাস করব যে এই ডিলটার ফলে যেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো, তাতে কোন কোন সেক্টর ভালো করতে পারে এবং ইকোনমিক্স টাইমসে যে নিউজটা বেরিয়েছে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আর কিছু দর্শক আমাদের কমেন্ট করেছেন, সেই কমেন্টেরও কিছু অ্যান্সার আমি লাস্টে দেবো। তো আমি আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে ইউরোপিয়ান ইউনিয়ন টু ইন্ডিয়া হাম সাথ সাথ হ্যাঁ, এটা হেডিং। তো এটা সামারি হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় 27টা কান্ট্রির সঙ্গে ইন্ডিয়ার একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, যেটা 1 ডিকেড ধরে কথা হয়ে আসছিল। অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার ওপরে যথেষ্ট ট্যারিফ ইম্পোজ করেছিল। তো এটা হিউম্যান নেচার, যদি বাড়ির সামনের দরজা বন্ধ হয়ে যায় তো আপনাকে তো বাইরে বেরোতে হবে, তো পেছনের দিকে দরজা অটোমেটিক ওপেন করতে মানুষ জানে। তো সেটাই যে কোনো দেশই করবে, ইন্ডিয়াও তাই করেছে। ধীরে ধীরে ছোট ছোট কান্ট্রিগুলোর সাথে করেছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তার মধ্যে বড় কান্ট্রি হিসেবে ব্রিটেনও কিছুদিন আগে ছিল। প্লাস যেটা হলো, এটা একটা বিরাট ব্যাপার, 27 কান্ট্রির সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যাতে ইন্ডিয়ার এক্সপোর্টে প্রচুর ক্ষেত্রে কিন্তু যেগুলো ডিউটি লাগানো ছিল প্রায় 26%, কিছু কিছু ক্ষেত্রে 50% ট্যারিফ ছিল, সেগুলো ইমিডিয়েটলি কিছু কিছু সেক্টরে জিরো হয়ে যাচ্ছে। যেমন অ্যাপারেল এবং ফুটওয়্যার, এইসব সেক্টরে জিরো হয়ে যাচ্ছে ফার্স্ট ডে থেকে। আর কিছু কিছু সেক্টরে 3, 5, 7 ইয়ার্সে ধাপে ধাপে ট্যারিফ কমবে। আর ইউরোপ থেকে যেসব জিনিস আমদানি ভারতবর্ষে করে সেইগুলোরও দাম কিছু কিছু কমবে। যেমন এক্সপেন্সিভ কার লাইক মার্সিডিজ বেঞ্চ, এই ধরনের কার যেখানে 1 কোটি টাকার ওপরে যে কারগুলোর দাম, তাতে ট্যাক্সই লাগতো, ট্যারিফই লাগতো 110%, সেটা কমে 10% হয়ে যাবে অনলি। ধরুন একটা মার্সিডিজ বেঞ্চের গাড়ির দাম হয়তো 55 লাখ টাকা, কিন্তু ট্যারিফ হচ্ছে 110%। তো 65 বা 60 লাখ টাকার ট্যারিফ, দুটো মিলে 1,15,00,000 টাকা বেসিক মডেলের দাম হচ্ছে। তো সেটার 110% ট্যারিফটা কমে 10% যখন হয়ে যাচ্ছে, তাহলে 55 লাখের 10% আরও 5-10 লাখ টাকা, তাহলে 60-65 লাখ টাকায় মার্সিডিজ বেঞ্চের মতো কার আপনি এখন ইন্ডিয়াতে পেয়ে যাবেন আর 1-2 বছরের মধ্যে। তো কলকাতার রাস্তায়, দুর্গাপুরের রাস্তায়, যেটা রেয়ার দেখা যায়, দুর্গাপুরে তো রেয়ার, কলকাতার রাস্তায় মাঝে মাঝে দেখা যায়। তো এবার দুর্গাপুরের রাস্তাতেও আপনি হয়তো মার্সিডিজ বেঞ্চ আপনি কিনতে পারবেন। তো এটা একটা ভালো দিক। আর অনেক ফল যেমন কিউই এবং নাশপাতি, যেগুলো ইউরোপের খুব কোয়ালিটি ফল, সেগুলো একদম সস্তা হয়ে যাবে। আর আরও অলিভ অয়েল সস্তা হয়ে যাবে। অলিভ অয়েলের ওপর ট্যারিফ একদমই কমে যাচ্ছে। অলিভ অয়েল জেনারেলি খুব কস্টলি আমাদের মধ্যবিত্তদের লাগে। তো জেনারেলি যারা একদম সেলিব্রিটি হয় এবং হাই ক্লাস হয়, তারা অলিভ অয়েলের রান্নাও খায়। তো অলিভ অয়েল যদি প্রাইস অনেক যদি কমে, তা সাধারণ মানুষও কিন্তু অলিভ অয়েলে এবার রান্না স্টার্ট করতে পারবে। হেলথের দিক থেকে এটা খুব ভালো। তো এই সেক্টরের ওপরে ট্যারিফ কমে যাবে। তো ইউরোপ থেকে যেসব জিনিস আমদানি হবে তার মধ্যে বিয়ার, নন অ্যালকোহলিক বিয়ারের ট্যারিফ একদম জিরো হয়ে যাচ্ছে, ফ্রুট জুস। আর যেগুলো অ্যালকোহলিক বিয়ার সেগুলোর ট্যারিফ অনেকটাই কমছে। দামি কোয়ালিটির ওয়াইনের ট্যারিফ অনেক কমছে। তো এগুলো সস্তা হয়ে যাবে। যদি আমি ডিটেলে যাই, আপনাদের এখানে দেখাই, তো এখানে আমাদের প্রাইম মিনিস্টার কোটেশন দিয়েছেন যে ইন্ডিয়া হ্যাজ কমপ্লিটেড ইটস বিগেস্ট অ্যান্ড মোস্ট হিস্টোরিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এবং উনি আরও বলেছেন, দ্য এগ্রিমেন্ট রিপ্রেজেন্ট 25% অফ গ্লোবাল জিডিপি অ্যান্ড 1/3 অফ দ্য গ্লোবাল ট্রেড। যে টোটাল জিডিপির 25% এই ট্রেডে হবে এবং যে ট্রেডটা গ্লোবালি হয় তার 1/3 ট্রেড এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে হলো। তো
এটা একটা বিশাল ব্যাপার। তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট বলেছেন যে উই হ্যাভ কনক্লুডেড দ্য মাদার অফ অল ডিলস। তো এটা একটা বিরাট ইতিবাচক ব্যাপার এবং মার্কেটও তাতে সাড়া দিয়েছে। তো এবার যদি আমি সামারি করি, ইন্ডিয়ান এক্সপোর্ট গেন্স আইটেমস দ্যাট নাও ফেস জিরো ট্যারিফ, যেগুলোতে 26%, 17%, 12.5%, কোনোটা 10%, এই ট্যারিফগুলো ছিল, সেটা ইমিডিয়েটলি জিরো হয়ে যাবে। কোন কোন সেক্টরের ওপরে? মেরিন, লেদার, ফুটওয়্যার, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল, ফার্নিচার, বেস মেটেলস, রেলওয়ে, প্লাস্টিক, স্পোর্টস গুডস, জেমস অ্যান্ড জুয়েলারি, টয়েস, এগুলোতে ইমিডিয়েটলি জিরো হয়ে যাবে। আর ইউরোপে যেটা আমি বলছিলাম যে স্পিরিট 150%-এর ট্যারিফ ছিল, সেটা 40 হয়ে যাবে। ওয়াইন 150%-এর ট্যারিফ ছিল, 30 হয়ে যাবে। ওয়াইন প্রিমিয়াম 150%-এর ট্যারিফ ছিল, 20 হয়ে যাবে। বিয়ার 110%-এর ট্যারিফ ছিল, 50 হয়ে যাবে। কার 110%-এর ট্যারিফ ছিল, অনলি 10% হবে। ফ্রুট জুস এবং নন অ্যালকোহলিক বিয়ার 55 ছিল, 0 হয়ে যাবে। প্রসেস ফুড অ্যান্ড ব্রেডস 50 ছিল, 0 হয়ে যাবে। অলিভ অয়েল, মার্জারিন, ভেজ অয়েল 45 ছিল, 0 হয়ে যাবে। কিউইজ এবং পিয়ার্স মানে নাশপাতি 33 ছিল, অনলি 10 হয়ে যাবে। তো এগুলো প্রচুর কোয়ালিটি জিনিস, আপনি ইন্ডিয়াতে এখন সস্তায় এগুলো পেতে থাকবেন। এবং গভর্নমেন্ট একটা খুব ট্রিকিলি কাজ করেছে যে পলিটিক্যালি সেন্সিটিভ যেটা জায়গা, যে আমাদের ফার্মার এবং ডেয়ারিজাত প্রোডাক্টে কিন্তু এই ট্রেড এগ্রিমেন্টের আওতায় আনেনি। ইউরোপের যেটা এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্ট কিন্তু এই চুক্তির বাইরে রাখা হয়েছে আমাদের দেশীয় স্বার্থে, যেন আমাদের কৃষকদের কোনো বিজনেস করতে হ্যাম্পার না হয়। তো এটা গভর্নমেন্টের একটা খুবই সুচিন্তিত এবং সুপরিকল্পিত পদক্ষেপ। তো এটাকে আমাদের সবাইকেই স্বাগত জানাতে হয়। এত বুদ্ধিমত্তার সাথে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই পরিস্থিতিতেও কাজ করছে। তো আমি যেটা লাগাতার দুটো ভিডিওতেও বলেছিলাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে যখনই অন্ধকার ঘনিয়ে আসে তারপরে কিন্তু উষা বা প্রভাতের আলো আসে। তো জাস্ট এরকমই মার্কেটে গভর্নমেন্ট কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছে যে একটা দরজা বন্ধ হলে আর একটা দরজা খুলতেও গভর্নমেন্ট জানে। তো সেটাই হলো। তো আমরা যদি নিফটির আজকে চার্ট দেখি, ওভারঅল দেখুন, এখানে আমি কালকে আপনাদের দেখিয়েছিলাম নিফটি স্মল ক্যাপ 250-র চার্ট। তো নিফটি স্মল ক্যাপ 250-র চার্টে কিন্তু যেটা আমি বলেছিলাম যে নিচে কালকে প্রেশার ছিল, একটা প্রচুর ডাউনে গেছিলো, কিন্তু তারপরে ওপরে ক্লোজ করে। তো আজকে দেখুন একদম ফ্রেশ গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তো যেটা একটা র্যালির মেন সংকেত। এইসব জায়গাতেও দেখুন যখনই আগের বটম তৈরি করে, দেখুন রেড ক্যান্ডেল এবং নিচে দেখুন এর বডির থেকে নিচে লো হয়ে পরের দিন গ্রিন ক্যান্ডেল। তারপরে আমি আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম 34%-এর র্যালি। তারও আগে যদি আপনারা যান, দেখুন এখানে সেম প্যাটার্ন হয়। এখানে রেড ক্যান্ডেল করার পর একটা গ্রিন ক্যান্ডেল করে পরপর বাড়তে থাকে, তারপরে র্যালি শুরু হয়। তো সেম র্যালি আমি মনে করি এক্সপেক্টেড। এখানে যখনই বটম তৈরি হয়, এখানে আবার দেখুন সেম জিনিস, যখনই গ্রিন ক্যান্ডেলের এই রেড ক্যান্ডেলের পরে আবার কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে আস্তে আস্তে ওপরের দিকে মার্কেট বারবারই উঠেছে। এবার আমরা কিছু কমেন্ট নিয়ে আলোচনা করি। তো আগের দিনেও আমি কিছু কমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম তাতেও অনেকে কমেন্ট করেছেন। আমার খুবই ভালো লাগছে যে আপনারা এরকম সিনসিয়ারলি আমার ভিডিও দেখছেন, আপনারা পছন্দ করছেন এবং আমাকে কোশ্চেন জিজ্ঞেস করছেন। তো আমি এখানে প্রথমেই বলে রাখি, আমি অ্যাজ এ রিসার্চ অ্যানালিস্ট কিন্তু কাজ করি না, যেহেতু আমি অ্যাজ এ পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস ডিস্ট্রিবিউটার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। সেজন্য রিসার্চ অ্যানালিস্টের মতো আমি আপনাকে কোনো রেকমেন্ডেশন আমি করতে পারি না চ্যানেলে। আর এটা একদমই আমার ব্যক্তিগত মত। আপনি কোনো ভালো রিসার্চ অ্যানালিস্টের পরামর্শ নিয়েই ট্রেড করবেন বা ইনভেস্টমেন্ট করবেন। এখানে আমার আপনাকে জাস্ট শেখাবার উদ্দেশ্য। আমি এই চ্যানেলে শুধুমাত্র এডুকেশন পারপাস আসি। আপনারা প্লিজ কোনো সেবি রেজিস্টার্ড ভালো রিসার্চ অ্যানালিস্টের পরামর্শ বা গাইডেন্স নিয়েই কাজ কারবার করবেন। তো এখানে এন্ড অফ দ্য ডেতে আপনার প্রফিট আপনার লস, আমি শুধু এই চ্যানেলে শেখাতে থাকছি, আপনারা শিখতে থাকুন। একজন কমেন্ট করেছেন, স্যার গোল্ড এবং সিলভার নিয়ে কিছু বলবেন। দেখুন, গোল্ড আর সিলভার নিয়ে আমি অনেক ভিডিওই আগে করেছি। তো আমি আরেকবার বলছি যে সিলভার আর গোল্ড যেভাবে বাড়ছে অ্যাভয়েড করাই ভালো। এই র্যালি দেখে আপনি বুঝতে পারছেন যে কোনো প্রাইসই এরকম কনস্ট্যান্ট ওপরে উঠতে পারে না।
এখান থেকে ফল আসার চান্স বেশি। আপনি আবার আপনাকে দেখাচ্ছি যে র্যালিটা হয়েছে, এখান থেকে যদি 30% ফল যদি আসে তো মানে এখানে আমি নিপন ইন্ডিয়া সিলভার ইটিএফের প্রাইস দেখাচ্ছি 332 টাকার জিনিস 226 টাকায় আসতে পারে। আর এখান থেকে যদি 30% আরও ওপরে যায় তাহলে আপনার 332 টাকাটা 433 হতে পারে। কিন্তু সম্ভাবনা কোন দিকে? এতটা র্যালি নেওয়ার পরে ডাউন হওয়ারই চান্সেস বেশি, তো এই জায়গায় অ্যাভয়েড করাই ভালো। অনেকে আমাকে বলেছেন, আমার কিছু ক্লায়েন্ট, যে সিলভার গোল্ড কিনলে ভালো হতো। তাহলে কিছু কিনলে ভালো হতো, প্রোক্রাস্টিনেশন করে কোনো লাভ নেই। তো ছোটোবেলা থেকে যদি আমরাও ভালো করে পড়াশুনো করতে পারতাম তাহলে হয়তো আইএএস আইপিএস অফিসার হয়ে যেতে পারতাম। তো এরকম করে তো দিবা স্বপ্ন দেখে লাভ নেই, যেটা হয়নি সেটা হয়নি। তো এটাকে রিসেন্সি বায়াস বলে, যখন প্রাইসের পেছনে আমরা ভাগতে থাকি। তো কিন্তু যেটা ডাউন আছে সেখানে অপরচুনিটি না খুঁজে, যেটা হাই ফ্লাইং স্টক বা হাই ফ্লাইং প্রাইস আছে সেখানে যাবার চেষ্টা করি, সেখান থেকে পতনের চান্সই বেশি। গোল্ড একদম সেম জায়গায় দাঁড়িয়ে আছে, তো গোল্ডে হয়তো সেইভাবে ফল আসবে না, কিন্তু গোল্ড কী হবে, স্ট্যাগনেন্ট হয়ে যাবে সামনের 3-4 বছর, সেইভাবে গোল্ড বাড়বে না আমার মনে হয়। তো এখানে ইকুইটি যেখানে অনেক আন্ডার ভ্যালুড হয়ে আছে, ইকুইটিতে প্রচুর ভালো ভালো স্টকে অপরচুনিটি আছে, সেগুলোতে কাজ করলে আমার মনে হয় বেটার হবে। কেন অপারেটরের কাজই এই যে খুব লো প্রাইসে কিনে রিজনেবল প্রাইসে বিক্রি করা। যারা বিগ প্লেয়ার তারা কখনো হাই ফ্লাইং স্টককে কিনে আরও হাইয়ে বিক্রি করে না। মানে এখানে যদি কোনো বড় প্লেয়ার সিলভার কি আজকে নেবে, যেখানে অলমোস্ট সিলভার, আপনি জাস্ট যুক্তি দিয়ে বিচার করুন, যেখানে অলমোস্ট সিলভার জুলাই 2025 থেকে যেটা র্যালি নিচ্ছে 200%-এর র্যালি। তো এখানে যদি কোনো বিগ প্লেয়ার ঢোকে, তো বিগ প্লেয়ার কি চাইবে যে এইখানে আরও আমি কিনে আরও হাই বিক্রি করবো? না, সে কিনেছে এইখানে, তো তার ইনফরমেশন কোনখানে থাকে? 1 বছর আগে থাকে যে সিলভার বাড়তে পারে, সেই জায়গায় সে স্টেক নেয় এবং সে রিজনেবল প্রাইসে বিক্রি করবে এবং মবকে কেনাবে, মানে জনগণকে কেনাবে। তো অপারেটর বা বিগ প্লেয়ার কখনো হাই ফ্লাইং স্টকে কিনে আরও হাই ফ্লাই করে বিক্রি করে না, কেন সেখানে তার রিস্ক অনেক বেশি। রিস্ক মানে তার মানে মার্জিন অফ সেফটি অনেক কম এবং রিস্ক অনেক বেশি। সে সবসময় ডাউনে কেনে, রিজনেবল প্রাইসে বিক্রি করে। আর পাবলিক উল্টো করে। পাবলিক কী করে, যখন ডাউনে থাকে তখন সেখানে প্যানিক ফিল করে, ফিয়ার থাকে, আর যখন প্রাইস ফ্লাই হতে থাকে সেই জায়গায় ইনভেস্টমেন্ট করে আরও ওপরে গিয়ে বিক্রি করার। তো তারপরে প্রাইস ফল ডাউন হয়, তখন আবার গালিগালাজ করবে যে গোল্ড আর সিলভার কেন আমি ঢুকলাম। তো এখন ইকুইটির অপরচুনিটি, যেভাবে দেখুন ফুটওয়্যার সেক্টর যেভাবে ট্যারিফ 0 হয়েছে, আজকে যদি আপনি রিল্যাক্সো ফুটওয়্যারের চার্ট দেখেন, দেখুন রিল্যাক্সো ফুটওয়্যার আজকে 3.69%-এর মানে বেড়েছে। তো এই ধরনের সেক্টরকে কিন্তু এখন যদি আপনারা মানে পিক করতে পারেন তো এখান থেকে ভালো রিটার্ন আসতে পারে। তো আরও কমেন্ট দেখছিলাম, কালকে একজনের উত্তর আমি দিতে পারিনি। অ্যাপোলো মাইক্রো সিস্টেম, IRFC এবং VVL মানে বরুণ বেভারেজ কিনে প্রচুর লস করছি, কি করব একটু যদি বলেন ভালো হয়। তো দেখুন অ্যাপোলো মাইক্রো সিস্টেম ভালো কোম্পানি, যদি আপনি হোল্ড করেন আমি মনে করছি যে এখান থেকে আরও ওপরেই যাবে। তো এগুলোকে হোল্ড করুন। আর যেটা বরুণ বেভারেজও যথেষ্ট ভালো কোম্পানি, ডেফিনেটলি আপনি হোল্ড করুন। লসে বিক্রি করার কোনো মানে হয় না। আমি আবার বলছি যে উই আর ইন এ বুল রান। আপনি কেনা দাম আপনি নিশ্চয়ই ফেরত পাবেন, ধৈর্য ধরে অপেক্ষা করুন। IRFC নিয়েও আমার একই কথা, যদি ওপরে কেনা থাকে আপনি অবশ্যই হোল্ড করুন। কালকের যে ভিডিওটা করেছিলাম তাতে একজন কমেন্ট করেছেন যে থ্যাঙ্কস স্যার, আমার টাটা কনজিউমার কেনা আছে 725 টাকায়, তো এখন এটা কি সেল করে দেবো না হোল্ড করব, প্লিজ জানাবেন। দেখুন টাটা কনজিউমার আপনি 725 টাকায় কিনেছেন, মানে অনেক দিন আগের কেনা, আপনার 2023-এর মোটামুটি মে জুন করে এরকম দাম ছিল, তো এখন অনেকটাই ওপরে চলে এসছে। তো আমি টাটা কনজিউমারে কিছুদিন আগেও ট্রেড নিয়েছিলাম, সুইং ট্রেড নিয়ে আমি আবার প্রফিট বুক করে বেরিয়ে গেছি। তো আমার মনে হয় একবার লাইফ টাইম হাইয়ে গিয়ে আপনি বিক্রি করে দিতে পারেন, যে অন্য যেখানে সেক্টর ডাউন আছে সেখানে ওইখান থেকে প্রফিট নিয়ে এন্ট্রি করতে পারেন, তাহলে আপনার সুইং ট্রেডের লাভটা পাবেন। আর এমনি টাটা কনজিউমার যদি আপনি হোল্ড করে রাখতে পারেন লং টার্মে, তাহলে আপনি ভালোই রিটার্ন পাবেন, মানে ভালোই CAGR
ক্যারি করবেন সেটা 18%, 15 to 18%ই ক্যারি হবে। আর সেই টাটা কনজিউমারকে যদি আপনি নিচে কিনে ওপরে বিক্রি করেন, আবার নিচে এসে ধরেন, আবার ওপরে বিক্রি করেন, এরকম করলে আপনি এক্সট্রা অর্ডিনারি সিএজিআর কামাবেন। তো আমার মনে হয় আমি যদি চার্ট খুলি একবার দেখিয়ে দিই আপনাকে টাটা কনজিউমার, তো আপনি কালকে কমেন্ট করার পরে আজকে 4.5% পড়ে গেছে। তো ইমিডিয়েট বিক্রি না করে আমি যেটা প্রাইস রেঞ্জ আপনাকে দেবো 1175 টাকা লেভেলে, এই জায়গা পর্যন্ত ইজিলি চলে যাবে টাটা কনজিউমার 1-2 মাসের মধ্যেই। এখানে বিক্রি করতে পারেন কিংবা 1198 এই রেঞ্জে বিক্রি করতে পারেন, আর না হলে একদম অল টাইম হাইয়ে গিয়ে যদি বিক্রি করে একবার প্রফিট বুক করতে পারেন, কেন আপনি অনেকটাই প্রফিট পেয়েছেন। তো অল টাইম হাইয়ে যাওয়ার থেকে সব থেকে বেটার হয় এই জায়গাগুলোতে কুইক চলে আসবে 1-2 মাসের মধ্যে, এখানে গিয়ে বিক্রি করে দিলে আপনার প্রফিট নিয়ে আবার অন্য সেক্টরে ঢুকতে পারেন। আরেকজন লিখছেন এখানে দেবাশিস 496 আইডি থেকে, স্যার আপনার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপনাকেও যে আপনি আমার ভিডিও দেখেন। এবং প্রকাশ পাইপ লিমিটেড 25% লসে আছি, লস বুক করব না ওয়েট করব, প্লিজ জানাবেন। দেখুন প্রকাশ পাইপ লিমিটেড খুবই ফান্ডামেন্টালি খুবই ভালো কোম্পানি, মানে ভালো নেট প্রফিট আসছে, সব দিক থেকে ভালো আছে। এবং সব থেকে বড় যেটা অ্যাডভান্টেজ আছে, আশিস কাচলিয়া জির স্টেক আছে ওর মধ্যে, আর মুকুল আগরওয়ালের স্টেক আছে। তো তারা যখন কিনে রেখেছে, তো আপনার 25% লসে নিয়ে বেরোনোর দরকার নেই, আপনি ওয়েট করুন। এখান থেকে হয়তো 6 মাস 1 বছরের মধ্যেই আপনার লস মেকআপ হয়ে যাবে। এবং আপনাদের আমি বলবো বারবারই যে যেগুলো চেনা স্টক, সেই স্টকের প্রাইস ফ্লাকচুয়েশনে ট্রেড করার চেষ্টা করুন। বেশি বড় পোর্টফোলিও বানিয়ে লাভ নেই। যেগুলো সলিড ফান্ডামেন্টাল কোম্পানি সেগুলোতেই মানে ফ্রিয়ার গ্রিড ফ্যাক্টরকে কাজে লাগিয়ে সুইং ট্রেড করার চেষ্টা করুন। নাম করা কোম্পানিতে ট্রেড করুন, তাতে সেফটি অনেক থাকবে। কেনা দামের পরেও যদি প্রাইস নিচে যায় ফেরত আসার চান্সেস থাকবে। তো সবসময় মার্জিন অফ সেফটি মেনটেন করে ট্রেড করুন। তো আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি মোটামুটি সবারই অ্যান্সার দিতে পারছি। আপনারা প্লিজ আমাকে যেমন কোশ্চেন করছেন করতে থাকুন, আমি আমার নলেজ অনুযায়ী সাধ্যমতো চেষ্টা করব। এবং আমি আবারও বলে রাখি যে এই চ্যানেলে আমি কোনো রেকমেন্ডেশন করি না, টোটালটাই আমার নিজের ব্যক্তিগত ভিউ। আপনারা যখন ট্রেড করবেন সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্টের পরামর্শ নিয়ে ট্রেড করবেন, অথবা আপনি নিজে রিসার্চ করে ট্রেড করবেন, আমার কথাতে একদমই ট্রেড করবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন, আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন, কারণ ঠিক সন্ধ্যে 7টার সময় আমি এই চ্যানেলে প্রত্যেক দিনই মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আসি। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।